বয়ানের বিষয়বস্তু হলো যাকাত। যাকাত সম্পর্কে এবং ফিতরা, সাদাকাতুল ফিতরা, ফিতরা সম্পর্কে। দুটোই রমজান মাসের সাথে সম্পৃক্ত। বিশেষ করে ফিতরা, যাকাতটা সারা বছরই দেওয়া যায়, কিন্তু ফিতরাটা আপনার ঈদুল ফিতরের নামাজের আগে আপনাকে পরিশোধ করতে হবে, সাহেবে নেশাব বলে। প্রথমত বলি যাকাতটা আমাদের শরিয়াতের বিধানে কি আছে। আমরা অনেকেই যাকাত সম্পর্কে অনভিজ্ঞ, যাকাতটাকে গুরুত্ব দেই না। তার কারণও আছে। আমরা যখন স্কুলে পড়েছি, বিশেষ করে মধ্যশিক্ষা পর্ষদ, জেনারেল যে শিক্ষা বোর্ড, এখানে আমরা যেহেতু গণতন্ত্র দেশে আমরা বাস করি, এখানে যাকাত সম্পর্কে কোনো পাঠ্যপুস্তকে তার কোনো সিলেবাস নেই। মাদ্রাসা সিলেবাসে আছে, সরকারি মাদ্রাসা এবং খারিজি মাদ্রাসায় বিস্তারিতভাবে যাকাত সম্পর্কে পড়ানো হয়। আমাদের ছেলেমেয়েরা যারা স্কুল কলেজে পড়েছে, তারা যাকাত সম্পর্কে ওয়াকিবহাল নয়। কেন, স্কুলে যে ম্যাথমেটিক্স সাবজেক্ট ছিল, সেখানে সুদের অঙ্ক শেখানো হতো, সুদের হিসাব। বছরে 3 লাখ টাকা লোন নিলে 10% সুদ হলে 1 বছরে কত টাকা সুদ হবে, এই রকমভাবে শিক্ষা দেওয়া হয়েছে। সেজন্য আজকের সমাজে সুদের হারটাই বেশি। কিন্তু যাকাত সম্পর্কে আমাদের সিলেবাসে ছিল না। এবং মুক্তব শিক্ষা ব্যবস্থায় যা আছে, এটা গতানুগতিকভাবে শুধুমাত্র আরবি কায়দা, কোরআন শরীফ, নামাজের কিছু নিয়ম কানুন, এইগুলো শেখানো হয়। যাকাত সম্পর্কে আমাদের সমাজে অনেক মানুষ জানে না যে যাকাতটা কি, কত টাকার পরিমাণের মালিক হলে যাকাত তার উপরে ওয়াজিব হবে, ফরজ হবে, এবং যাকাত কাদেরকে প্রদান করতে হবে, কাদের দিতে হবে, কোন সময় দিলে উপকারটা বেশি, এটা আমরা অনেকেই জানি না। তা প্রথমত কথা হলো যাকাতটা কি আমাদের জানতে হবে। আমাদের ইসলাম শরিয়াতে কিছু বিধান আছে, বিধান অনুসারে ভাগাভাগি করা আছে। যেমন ফরজে আইন আছে, ফরজে কিফায়া আছে, ওয়াজিব আছে, সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে গায়ের মুআক্কাদা আছে, নফল ইবাদত আছে। যেটা আমরা এই রমজান মাসে রোজা করছি, এটা হলো ফরজে আইন হুকুম। আমরা 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে থাকি, ওটা ফরজে আইন হুকুম। কিন্তু যেটা জানাজা নামাজ পড়া হয়, ওটা ফরজে কিফায়া। বেতের নামাজ যেটা পড়ি, এটা ওয়াজিব। কুরবানি যেটা করা হয়, ওটা ওয়াজিব। ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ যেটা পড়া হয়, ওটা ওয়াজিব। আমরা বিভিন্ন ফরজ নামাজের আগে পরে যে সুন্নত নামাজগুলো পড়ে থাকি, কোনোটা সুন্নতে মুআক্কাদা, কোনোটা সুন্নতে গায়ের মুআক্কাদা, আবার কোনোটা নফল নামাজ। এবং এছাড়া আরও অন্যান্য কিছু নামাজ আছে, এগুলো নফল নামাজ। আমাদের শরিয়াতে ভাগ করা আছে। তার মধ্য দিয়ে ফরজে আইন হুকুম যেটা আছে, সেই ফরজে আইন হুকুমটা প্রত্যেকেরই, প্রত্যেক মুসলমান নর নারী, 3টে হুকুম আছে প্রত্যেক নরনারীকে সাবালক হলে পালন করতেই হবে। সেটা হলো কি, এক হলো কলমা পড়ে তাকে ঈমান আনতে হবে, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো রোজা। নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ। আর দুটো যেটা আছে ফরজ, একটা হলো যাকাত, আর একটা হলো কি বলেন তো, হ্যাঁ, হজ মোবারক।
এটা এই পাঁচটা মূল মূল স্তম্ভ। তিনটে আম সমস্ত মুসলমানদের জন্য, আর দুটো অবশিষ্ট আছে, এটা ধনী ব্যক্তিদের জন্য। ফরজ হজ হলো জীবনে একবার ফরজ, আর জাকাত হলো প্রত্যেক বছরে যদি সে মালিক হয়, সাহেবে নেশাব হয়, নির্দিষ্ট শরিয়াতের একটা পরিমাপ আছে, সেই পরিমাপের যদি মালিক হয় তাহলে তার উপরে জাকাত গরিব, অসহায়, এতিম, মিসকিন, বিধবা, বিভিন্ন মাদ্রাসার এতিম ফান্ডের তার সেই জাকাতের অনুদানটা দেওয়া ফরজে আইন। এখন আমরা নিজেরাই জানি না যে ফরজে আইন কি, বা জাকাতটা ফরজ আমাদের উপরে হয়েছে কিনা, আমরা এটা গুরুত্ব দেই না। জাকাত আমরা সাধারণত দেখি এক এক জায়গায় এমন এমন ব্যক্তি আছে তারা বাৎসরিক কয়েক কোটি টাকা পর্যন্ত জাকাত দেয়, কিন্তু আমরা হয়তো মনে করি যে আমাদের জাকাত আমরা দিলে আমাদের অর্থ আমাদের কমে যাবে, কিন্তু কমবে না। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যেমন শরীরের জাকাত হলো শরীরের রোগ ব্যাধি, অসুস্থতা এবং বিভিন্ন শরীরের ভিতরে যে নোংরা জাম আমাদের শরীরে সারা বছর ধরে যে বাসা বাঁধে। মেডিকেল সায়েন্সে বলছে যে মুসলমানরা যে এক মাস রোজা করে এবং তাদের রোজাটা যদি খুব সাধারণভাবে যদি তারা ঠিকভাবে উল্টো পাল্টা কোনো খাবার দাবার না খেয়ে যদি রোজা করে, তাহলে মেডিকেল সায়েন্সে বলছে যে এই সারা বছর যে শরীরের ভিতরে বিভিন্ন গ্যাস, মানে বিভিন্ন রকমভাবে যে শরীরের ভিতরে ভাইরাস বিভিন্ন জমা হয়, সেগুলো এই এক মাস রোজা রাখার ফলে তাদের শরীরের এই সমস্ত জামগুলো আল্লাহর পক্ষ থেকে ঠিক হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। রোজার মানে শরীরের জাকাত হলো রোজা। যেমন আমার অর্থ, টাকা পয়সা, আল্লাহ রসুল বলছে যে তুমি সারা বছর আয় রুজি রোজগার ইনকাম করেছো, হালাল রুজি উপার্জন করেছো, তারপরেও টাকা পয়সার মধ্যে দেখা যাচ্ছে কোনো নোংরা আবর্জনা হয়তো ঢুকে যায়। মানে নোংরা আবর্জনা বলতে টাকায় নোংরা লেগে আছে তা না, তোমার টাকার মধ্যে বিভিন্ন আজে বাজে টাকা, হয়তো আজে বাজে অর্থ ঢুকে গেছে। সেইটা যদি তুমি বাৎসরিক হিসাব করে শতকরা 2.5 টাকা বা 40 ভাগের 1 ভাগ যদি জাকাত দেওয়া হয়, তাহলে বলা হচ্ছে ওই অর্থের নোংরাটা বার হয়ে যায়। সেরকমভাবে রমজানের রোজাটাও সারা বছরের শরীরের নোংরাটা রোজার মাধ্যম দিয়ে আল্লাহ পরিপূর্ণ পরিষ্কার করে দেয়। তা এই জাকাতটা শুধু একটা দিকে আমাদের উপকার আসে তা নয়। আমাদের যেমন টাকা একদিক দিয়ে শুদ্ধ হয়, দ্বিতীয়ত হলো মানে টোটাল পৃথিবীর মধ্যে কম বেশি 4,500-এর উপরে ধর্ম আছে, তা একমাত্র ওই একটাই ধর্ম ইসলাম ধর্ম, যেটাকে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, তার ইসলাম ধর্মের অনুসারীরা নিম্নবিত্ত, পিছিয়ে পড়া, অসহায় গরিবদের কিভাবে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট করবে তার ব্যবস্থাপনা ইসলাম শরীয়ত করে গিয়েছেন 1450 বছর আগে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে এই আইনটা করে গিয়েছে যে এক শ্রেণীর মধ্যে, একটা সমাজের মধ্যে বড় লোক ধনী লোক তারা থাকবে, মধ্যবিত্ত থাকবে, কিন্তু সেই সমাজের মধ্যে গরিব, অসহায়, এতিম, মিসকিন, খাওয়া হয় না, কাজ করতে পারে না, অসুস্থ, ওষুধ কেনার টাকা পায় না, এরকমও ব্যক্তি থাকবে। কিন্তু তাদের সমস্যা সলভ হবে কি করে?
এই এই সিস্টেমটা বিশ্বের অন্য কোনো ধর্মের মধ্যে কোনো মহাপুরুষ তারা করে যেতে পারেননি। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমটা আল্লাহর পক্ষ থেকে বিধান আমাদের মধ্যে দিয়ে গেছে। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা মানুষ আমাদের সমাজে আছে তাদেরকে একটু তুলে ধরা। আমি ভালো মন্দ খেতে পাচ্ছি, আমি ভালো মন্দ জামা কাপড় পরতে পারছি, আমার ঘর বাড়ি সব সুন্দর আছে, কিন্তু আমার সমাজে এমনও মানুষ আছে, আমার পরিবারের মধ্যে মানে প্রতিবেশীর মধ্যে এমন মানুষ আছে যে তারা ঠিক মতন খেতে পায় না, একটু পয়সার জন্য ওষুধ কিনতে পারে না, একটু পয়সার জন্য তার ঘর বাড়ি কোনো ঠিক হচ্ছে না, বা কোনো কাজের সংস্থান করতে পারছে না, বা এরকমভাবে অনেক এতিম ফান্ড আছে, এতিম মাদ্রাসা আছে, এতিম লিল্লাহে বোর্ডিং আছে, যেখানে তাদের আর্থিকভাবে সাহায্য করলে সেই এতিম ছেলেরা বা গরিব ছেলেরা বা মাদ্রাসার ছেলেরা তারা পড়াশোনা করে ইসলামী শিক্ষা, জেনারেল শিক্ষা শিক্ষিত হয়ে জাতিটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এই ব্যবস্থাপনাটা একমাত্র আমাদের ইসলামের মধ্যে আছে। শুধুমাত্র জাকাত দিলাম আমি উপকৃত হলাম এটা নয়, আমার জাকাত দেওয়ার মাধ্যম দিয়ে সমাজের পিছিয়ে পড়া ব্যক্তিবর্গ তারাও আজকের উপকৃত হচ্ছে। সেজন্য আল্লাহ রসুল এই জাকাতের বিধান করে দিয়েছে। জাকাত কাদের উপরে ফরজ? সাহেবে নেশাব বলা হয় শরিয়াতের ভাষায়। সাহেবে নেশাব কারা? কমপক্ষে 52.5 ভরির উপর বর্তমান বাজার মূল্যের উপরে যদি কেউ মালিকানা থাকে। মালিকানা বলতে কিরকম? ধরেন ব্যাংকে টাকা আছে 30,000 টাকা, আমি একটা সাপোজ উদাহরণ ধরলাম। আপনার বাড়িতে সোনার গয়না বা রূপোর গয়না আছে ধরে নেন 20,000 টাকা, আপনার ব্যবসায়িক আসবাবপত্র আছে ধরে নেন 70 আরো 20,000 টাকা, তা টোটাল মিলিয়ে হলো কত হলো? 70,000। আজকেরকার মূল্যের আপনার বাৎসরিক হিসাব শুরু করতে হবে, যে আমি এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত আপনার একটা হিসাব থাকবে, যে গত রোজা থেকে এই রোজা পর্যন্ত আমি সারা বছর যে আমার ব্যবসার গ্রোথ হয়েছে, আমি যে ব্যবসা করেছি, কাজবাজ করেছি, আমি যে টাকা পয়সা জমিয়েছি, সেই সমস্ত টাকা পয়সার সংসারিক খরচা, আয় ব্যয় খরচা দিয়ে সব বাদ দিয়ে, এবং বর্তমান বাজারে দেখা যাচ্ছে আমার কিছু ঋণও আছে, সেই ঋণটাও তার থেকে মাইনাস করে বর্তমানে দেখা যাচ্ছে যে আজকের দিনে আমি কমপক্ষে 70,000 টাকা থেকে কি 80,000 টাকার মালিক আমি আছি। আর এদিকে সাহেবে নেশাবের পরিমাপ 52.5 ভরি রূপোর মূল্য হয়তো কম বেশি দেখা যাচ্ছে 45,000 টাকা। যেদিন হিসাব করবেন সেদিনকার হিসাব ধরলেই হবে। তাহলে 45,000 টাকা কি 50,000 টাকা যদি আপনার 52.5 ভরি রূপোর মূল্য হয়, তাহলে আপনার কাছে যদি 70, 80 বা 55,000 টাকা থাকে, তাহলে আপনি কিন্তু সাহেবে নেশাব হয়ে গেলেন। আপনার উপরে জাকাতও ফরজ, ফিতরাও ওয়াজিব। বোঝাতে পেরেছি? বুঝতে কারো অসুবিধা আছে? প্রশ্ন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু আপনি যদি জাকাত না দেন, কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ রসুল বলছেন যে ওই জাকাতের সম্পদটা, ভালো করে বুঝবেন, জাকাতের সম্পদটা আল্লাহ পাক বিষধর সাপে রূপান্তরিত করবে। বিষধর সাপ, সেই সাপটা আপনার বুকে বসে কপালে ছোবল দেবে, এবং তারা বলবে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কোরআন শরীফের আয়াত এবং হাদিস পাকে আছে। সেই সাপ বলবে যে দুনিয়াতে তুমি উপার্জন করেছিলে, টাকা পয়সা আল্লাহ পাক তোমাকে উপার্জন করার ক্ষমতা দিয়েছিল, মান আতাহুল্লাহ মালাম ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু। তুমি টাকা পয়সা উপার্জনই করেছো, তুমি ভালো মন্দ খেয়েছো, ভালো মন্দ ঘর বাড়ি করেছো, তুমি সব জামা কাপড় সব কিছু তোমার ঠিকঠাক ভালোভাবে চলেছে, কিন্তু তোমার প্রতিবেশী, তোমার আশপাশের এতিম ফান্ড, গরিব অসহায়, তারা কিন্তু ঠিক মতন খেতে পায়নি। বিধান ছিল তোমার উপরে জাকাত দেবা,
কিন্তু তুমি জাকাত দেওনি। সেই জাকাতের যে মালটা তুমি দুনিয়ায় বেঁচে থাকাকালীন তুমি দেওনি, সেইটাই আজকের আমি সাপ হয়ে এসেছি। সেই সাপ কপালে ছোবল দিতে থাকবে এবং মানে জাকাতের অর্থ সম্পদটা আগুনে পরিপূর্ণ হবে। পেটের ভিতরে আল্লাহ পাক ওই আগুনটা খেতে বলবে, জাকাতের সম্পদটা। ভয়াবহ শাস্তি। ওই জন্য আমাদের উচিত হবে যে আমাদের ব্যাংক ব্যালেন্স যা আছে প্রত্যেক বছরে হিসাব রাখা। আমরা দেখেছি বাইরে, আমি বাইরে যখন হাওড়া মেটিয়া বুরুজে যখন কাজ করেছি ইমামতির এতে, তারা বাৎসরিক হিসাব করে, তাদের কত সুন্দর সিস্টেম। টোটাল তাদের ওখানে ওস্তাকার বেশি, সবই ওস্তাকার, মানে যাদের যে স্টকে মাল আছে সেইগুলো হিসাব করে। তাদের কত সুন্দর সিস্টেম। জাকাতের হিসাব রাখার জন্য লোক রেখে দিয়েছে, অ্যাকাউন্টেন্টস রেখে দিয়েছে। কিন্তু আমাদের 24 পরগনায় বহু জায়গা আছে যারা জাকাতের হিসাবই রাখে না, এমনি গতানুগতিকভাবে চলছে, তা চলছে, সব হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু জাকাতের হিসাব রাখি না। জাকাত কিন্তু আমাদের একটা বিশাল ভাইটাল ব্যাপার। যেমন আমাকে বাঁচায় জাকাত, যেমন আমাকে বাঁচায়, জাকাত যেমন আপনি দেবেন আপনি বাঁচবেন, সেরকমভাবে আমার সমাজের, মুসলিম সমাজের গরিব অসহায়রা তারা উপকৃত হবে। সেজন্য জাকাত আমাদেরকে দিতেই হবে। সবাই হিসাবটা করার চেষ্টা করবেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে বলবেন, ইনশাল্লাহ হিসাব বুঝিয়ে দেওয়া হবে। শতকরা 2.5 টাকা, মানে 40 ভাগের 1 ভাগ। আপনি যদি 50,000 টাকার মালিক হন আর জাকাতের সাহেবের হিসাব যদি হয় 45,000 টাকা, তাহলে 50,000 টাকার জাকাত আপনাকে হিসাব করে দিতে হবে। আপনি 70,000-এর মালিক হন, সেটা হিসাব করতে হবে। 1 লাখ টাকার মালিক হন, সেই হিসাব করতে হবে। অনেকেই বলে যে এই অল্প টাকা, আমি এই জাকাত হিসাবটা কি করে দেব, এতে জাকাত হয় না। কিন্তু না, প্রত্যেকেরই কম বেশি বর্তমান সময়ে যদি হিসাব ধরা হয়, প্রায় 80% লোক জাকাতের আওতার মধ্যে চলে এসেছে। খেয়ে না খেয়ে তার ব্যাংক ব্যালেন্স 50-60 হাজার টাকা আছেই আছে। আপনি লুকিয়ে রাখতে পারবো, কিন্তু আল্লাহর দরবারে সেটা নোকানোর কোনো জায়গা নেই। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, বলছে যারা সোনা গয়না টাকা পয়সা অর্থ সম্পদ জড়ো করলো, এক জায়গায় হলো, তার ব্যাংক ব্যালেন্স হলো, সব কিছু হলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জাকাত দিল না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তুমি তাদেরকে কঠিন শাস্তির কথা ঘোষণা করে দাও। কঠিন শাস্তি হলো সাপ তৈরি হবে, আগুন পেটে ভর্তি করে দেওয়া হবে। আমরা বুঝতে পারছি নিশ্চয়ই একটা বিষধর সাপের ছোবল কতটা বিষাক্ত হতে পারে। আমরা হয়তো উপলব্ধি করতে পারিনি, কিন্তু অনুমান করার ক্ষমতা আছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকেই এই জাকাতের বিধান বোঝা এবং জাকাত দেবার মতন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বহুলিল্লাহে মাদ্রাসা, যেগুলো এতিম ফান্ড বলেন, গরিব ফান্ড আছে, বড় বড় মাদ্রাসা আজকে টিকে আছে কিসের ওপরে? এই জাকাতের ওপরে, জাকাতের অর্থের ওপরে। না থাকলে ইসলাম শরিয়াত মুছে যাবে। এক তো সরকারি সাহায্য তারা পায় না, দ্বিতীয়ত যদি তাদেরকে যদি আমরা এই জাকাত ফিতরার অনুদান যদি সেখানে না দেই, তাহলে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, একদিন এমন সময় আসবে মসজিদের ইমাম খুঁজে পাওয়া যাবে না, যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এই সরকারি মাদ্রাসা পড়ে কোনো লাভ হয়। যা সরকারি মাদ্রাসায় যারা পড়ে তাদের শুধুমাত্র কিছু কিছু আরবি সাবজেক্ট আছে, কিন্তু পরিপূর্ণ ইসলামের যে শিক্ষা খারিজি মাদ্রাসা ছাড়া হয় না। আর খারিজি মাদ্রাসা টিকিয়ে রাখতে গেলে জাকাত বা ফেতরা বা এমনি সাধারণ দান আপনাকে দিয়েই যেতে হবে। আমরা যদি না দেখি তাহলে কিন্তু শরিয়াত টিকবে না। আল্লাহ রসুলের জামানায় শরিয়াত টিকে রাখার জন্য ছিল জিহাদ করা। আল্লাহ রসুলের জামানায় শরিয়াতটাকে টিকিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধ হওয়া এটা বিশাল প্রয়োজন ছিল। সেই সময় জিহাদের একটা প্রয়োজন ছিল। কিন্তু বর্তমান সময়ে ইসলাম শরিয়াত টিকিয়ে রাখতে গেলে, মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখতে গেলে খারিজি মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হবে, তাহলে শরিয়াত টিকে থাকবে। ওই বছরে একটা জলসা দিলেন তাতে কিচ্ছু লাভ হয় না। খারিজি মাদ্রাসা যদি টিকিয়ে রাখা যায় তাহলে কিন্তু শরিয়াত টিকে থাকবে।
সেজন্য সবাই খারিজি মাদ্রাসায় বেশি বেশি জাকাত বা ফেতরা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে একটা কথা, আমাদের সমাজে যে সমস্ত গরিব অসহায়রা আছে, প্রথম প্রায়োরিটি হলো যে আপনার পরিবার প্রতিবেশীর মধ্যে, আপনার আত্মীয়ের মধ্যে কেউ অভাবী আছে, যদি এরকমও অভাবী থাকে যে তার কাজকর্মের সুযোগ নেই, আপনি তাকে একটা সেলাই মেশিন কিনে দেন জাকাতের অর্থ দিয়ে, বা তাকে একটা সোর্স অফ ইনকামের একটা ব্যবস্থা করে দেন। যদি তাও না হয়, তাকে আপনি সাহায্য আগে করবেন, বা আপনি ভাগ করলেন যে আমি 3-4টে ভাগ করলাম, একটা এতিম গরিবদের দেবো, আমার প্রতিবেশীর মধ্যে, আমার আত্মীয়ের মধ্যে, আমি খারিজি মাদ্রাসায় কিছু দেবো, এরকম ভাগ ভাগ করে সবাইকেই দিয়ে যাবেন। আর ফেতরা এবছর সাধারণত হিসাব করে যেটা দেখা যাচ্ছে যে 70 থেকে 75 টাকা মতন ফেতরা হয়। তা আমার তো মনে হয় যে 75 টাকা করে দেওয়াটাই উত্তম হবে। যদি 2 টাকা বেশি হয়, 5 টাকা বেশি হয়, কোনো সমস্যা নেই, কিন্তু কম যেন না হয়। ফেতরা সবাই ঈদের নামাজের আগে আগে দেওয়ার চেষ্টা করবেন। কম বেশি 75 টাকা করে ফেতরা এবার ধরে আপনারা হিসাব করে ফেতরা প্রত্যেকটা মাথাপিছু পরিবারের সদস্য হিসেবে ফেতরা দিয়ে দিন। ফেতরা একজনকে একটা ফেতরা দিয়ে দেওয়া যায়, ভেঙে ভেঙেও দেওয়া যায়, তবে ব্যক্তি বিশেষে ফেতরা দেবেন। কেন এখন পাড়ায় অনেক গরিব এই ফকির ঘুরে বেড়ায়, দেখে মাইক ফাইক খাটিয়ে, তারা বারাসাতে দেখি যে একটা ফকির মাইক কাটিয়ে ঘুরে বেড়ায়, তার একদিন দেখি যে আমি লটারির টিকিট কাটতেছি, ঠিক আছে, বাড়ি এসে বলে দিয়েছি ও আসলে দেবেন, ঠিক আছে, মহিলা মানুষ লটারির টিকিট কাটতেছে, অথচ একটা ছোট্ট বাচ্চা নিয়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। এই জন্য বুঝে শুনেও দানটা করতে হবে, যেন সেই দানটা যেন সে অহেতুক উল্টো জায়গায়, আজে বাজে জায়গায় খরচা না করতে পারে। সেজন্যই জাকাতের গুরুত্ব। দাম হয় না। আমরা দানটা যেখানেও করব সেটাও বুঝে শুনে করব। যাক, সময় অনেক এগিয়ে যাচ্ছে। একটা জিনিস আপনাদের কাছে বলে দেই, যেটা হলো যে বিভিন্ন মাদ্রাসার থেকে আমাদের কাছে, আমরা যেহেতু ইমাম সাহেব, তো বিভিন্ন মাদ্রাসার বিল আমাদের কাছে দিয়ে যায়। এটা আমাদের, তারা একটা আমাদের প্রতি ভরসা করে, বা আমাদের একটা দায়িত্বও থাকে। যেমন আমি তেঁতুলিয়া মাদ্রাসায় কম বেশি 16 বছর পড়াশোনা করেছি, বা আমাদের অনেক বন্ধু, আমার ক্লাস ফ্রেন্ড অনেক মাদ্রাসা করে তারা চালাচ্ছে, ভালো ভালো মাদ্রাসা, রোহনডা মাদ্রাসা আছে, বা আরও অন্যান্য, আমার একটা বন্ধু আছে মদনপুরের মাদ্রাসা, সব আমাদের বন্ধুরা, বা আমার তেঁতুলিয়া মাদ্রাসা, এগুলো আমাদের একটা দায়িত্ব থাকে, বা আমাদের কাছে তারা একটা আশা করে যে কিছু একটা কালেকশন করে দেবে। আমাদের পেশাদারিত্ব কালেকশন কিন্তু করি না, বুঝতে পেরেছেন? অনেকে হয়তো ভাবতে পারে এই ইমাম সাহেব কালেকশন করছে মানে হয়তো পেশাদারিত্ব, না, এটা আল্লাহ সেই অভাব আমাদেরকে ইনশাল্লাহ দেয়নি, ঠিক আছে? সেজন্য যারা জাকাত দেবেন বা ফেতরা যদি দিতে চান, ফেতরাটা সাধারণত আমি বলবো যারা গ্রামে গঞ্জে যারা আসে তাদেরকে দিয়ে দেবেন। আর জাকাতটা মাদ্রাসায় কিছু কিছু দেওয়ার চেষ্টা করবেন। অনেক অনেক মাদ্রাসারই বিল আমার কাছে আছে, বসিরহাট থেকেও মাদ্রাসার বিল দিয়ে যায়। কী করবো, এসে জোর জোর করে যে দিতে, একটু কালেকশন করে দেবেন, ওই জন্য দেবেন, ভাগ ভাগ করে সব মাদ্রাসায় দিয়ে দেবো। আর একটা বিষয় আপনাকে বলি, আমাদেরই সমাজের একটা ছেলে খুব মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে, কাজীপাড়ায় বাড়ি, ছেলেটার নাম বশির আহমেদ, কাজী বশির আহমেদ, মানে জোম্যাটোতে কাজ করে। এই মধ্যমগ্রামের আগে দাঁড়িয়েছিল রাস্তার ধারে, কাকে সার্ভিস দেবে বলে। তা এখন একটা অ্যাম্বুলেন্স খুব স্পিডে যেতে গিয়ে অ্যাম্বুলেন্সের সাথে ধাক্কা লেগে পড়ে যায়, এবং ওই অ্যাম্বুলেন্সই তার গার ওপর দিয়ে, মানে একটা হাতের ওপর দিয়ে চলে যায়। মনে হচ্ছে, আল্লাহ না করুক, দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা দান করেন, সকলে বলি আমিন। তা তার একটা ছোট্ট বাচ্চাও আছে। তা মনে হয় হাতটার অবস্থা খুবই খারাপ, হয়তো বাদ যেতেও পারে। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন ফিরিয়ে দেয় তার হাতটা। খুবই মানে অবস্থা খারাপ, আরজি করে বর্তমান ট্রিটমেন্টে আছে। তা অনেক টাকার প্রয়োজন, তার কয়েক লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। যদিও সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট হলেও অনেক ওষুধ পালা, তারপরে বিভিন্ন টেস্ট ফেস, হ্যাঁ অনেক কিছু ব্যাপার আছে। সেজন্য ছেলেটার জীবন ফিরে পায় যাতে, বাচ্চাটাও আছে, একটা ছোট বাচ্চা। সেজন্য সবার কাছে আমার কাছে বলে গিয়েছিল, তার কোনো একজন পরিচিত ব্যক্তি বলেছেন, আবেদন করেছেন যে কিছু যদি তার জন্য কিছু পয়সা করে তুলে দেওয়া যায়, তা আপনারা কিছু দেওয়ার চেষ্টা করবেন। কমিটির ছেলেরা আছে, বা আমার কাছেও যদি দিয়ে যেতে পারেন, দিয়ে দেবেন, সেই টাকাটা তাকে তার
আর্থিক সহযোগিতা করে তার চিকিৎসা যাতে হয় সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, তাদের জন্য দোয়া করব। এরকমভাবে অসহায় মানুষ যারা আছে, গরিব মানুষ যারা ট্রিটমেন্ট করতে পারছে না, ওষুধ কিনতে পারছে না, তাদেরকে জাকাত তো দেবেন দেবেন এবং মাঝে মাঝে সাহায্য এমনিভাবেও আপনারা দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই এই জাকাত এবং ফিতরা বিষয়গুলো বোঝা চেষ্টা বা বুঝ দান করেন এবং জাকাত সবাইকে দেওয়ার সুযোগ দেন। মানে আমাদের সমাজ এমন যেন হোক, আমরা চাই যে জাকাত নোবার লোক যেন না থাকে, এটা আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু একটা জিনিস বলে দেই, শাড়ি লুঙ্গি দিয়ে কিন্তু জাকাত হয় না। আপনি মনে করলেন যে একটা এমনি বস্ত্র বিতরণের মাধ্যম দিয়ে জাকাতের শাড়ি দিয়ে বিতরণ করবেন, এটা হবে না। দেখা যাচ্ছে একজন তার শাড়ি, জাকাতের শাড়ি নিতে নিতে 30টা শাড়ি তার জড়ো হয়ে গেছে, অথচ তার বাড়িতে চাল নেই। তো শাড়ি কি তার ভিজিয়ে খাবে? কি তার যদি অরিজিনালি শাড়ির প্রয়োজন হয় আপনি জিজ্ঞাসা করে দিতে পারেন, শাড়ি দেওয়া যাবে কি লুঙ্গি দেওয়া যাবে। কিন্তু একটা গরিব মানুষের যদি 30টা লুঙ্গি জড়ো হয়ে যাবে, সে কি করবে? সেলাই করার পয়সাই তো তার থাকবে না। তার বাড়ি চাল নেই, আলু নেই, অথচ লুঙ্গি আলমারিতে ভর্তি হয়ে যাচ্ছে। সেজন্য শাড়ি লুঙ্গি দেবার চেয়ে করবেন না, দেখবেন আর্থিকভাবে মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, বা এরকম ইমার্জেন্সি কারো ট্রিটমেন্টের প্রয়োজন আছে তাকে কিছু দেওয়া দেবেন। অনেকটা সময় হয়তো নিয়েছি, কিন্তু বিষয়ের উপরে আলোচনা করতে গেলে জাকাতের বিষয় আলোচনা করলে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগে, কমপক্ষে লাগবে। এর অনেক ধারা উপধারা আছে, সোনা কতটা থাকলে, রূপো কতটা থাকলে জাকাত হবে, অনেক কিছু বিষয় আছে। কিন্তু সংক্ষেপে বলতে গেলে অন্তত আধ ঘন্টা তো সময় দিতে হবে। এবার 15 মিনিটের মধ্যে কি বলবো? যাক, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সকল